কিরে নিপা, চা হলো তোর? কি করে হবে? আগের চাটা তো পুরো ঠান্ডা হয়ে গেল, আমাকে আবার নতুন করে করতে হলো জানিস, সব ওই ছোটদাটার জন্য। কি? ছোটদার জন্য তাই না? জানিস দিদিয়া, দাদাই আর ঠাম্মিকে বলে দিচ্ছিল রুদ্রদার কথাটা। আমি কোনোভাবে একটা ম্যানেজ করেছি, তাও দাদাই বুঝে গেছে যে কিছু একটা গোলমাল আছে। হ্যাঁ, কি বলছিস? এই শ্রী, এই নিপাটা না একদিন আমাদের মার খাওয়াবে দেখিস। এই যে চাটার কি অবস্থা? চা দিদি, আমি এমন চা বানিয়েছি না, রুদ্রদার টেস্ট সারা জীবন মনে রাখবে, তোরা দেখিস। আচ্ছা তোরা যা, আমি চাটা নিয়ে যাচ্ছি। পারবি তো? আরে হ্যাঁ হ্যাঁ, জানা। আমায় দাও নিপা দিদি। না না, আমি বানিয়েছি তো, আমি নিয়ে যাই। গোপাল, হিলিপ। রুদ্রদা, চা। মানে চাটা কি এখনই খেতে হবে? ইয়ে ছোট গিন্নি, বলছি চায়ে চা পাতা চিনি টিনি মিশিয়েছো তো? জিজু, তুমি আমাকে ভরসা করছো না? দাদা ভাই, তুমিও আমাকে ভরসা করছো না? আরে কি ভরসা, অফকোর্স আমি তোকে ভরসা করি রুদ্রদা। কি হলো? তাকানোর কি আছে? আমি তো খাচ্ছি তো। ও খাচ্ছো? খাও খাও খাও। থ্যাঙ্কস।
এই রুদ্র এইভাবে এক ঢোকে চা খাওয়াটা, মানে তুমি কি এইভাবেই চা খাও না তারা আছে? নাকি ওই স্পেশাল চাটা একটু অন্যরকম হয়েছে, কোনটা বলো তো? না না রাজীব, খুব খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? বাস হয়ে গেল। হ্যাপি নিপা, রুদ্রদা তোমার হাতে চা খেয়ে ভালো বলেছে, তাই না? চা এবার চা। আচ্ছা রুডি শোন না, একটু বাইরে। রাজীব দা তুমিও চলো। বলছি পুলিশ যা করার করুক, আমরা কি মাখন মণ্ডলের ব্যাপারটা নিজেরা একটু দেখতে পারি না? সফর বাবা, নিপা তাহলে শেষমেশ চাটা করতে পারলো। এই নিপা, নুনের কৌটোটা এখানে খোলা রাখা কেন? ওমা তাই তো। নিপা দিদি, নুনের কৌটোটা খোলা কেন গো? এই মিঠাই, এটা নুন? হ্যাঁ। তুই কি ভাবলি এটা কি? আমি তো ভাবলাম এটা গুঁড়ো চিনি। গুঁড়ো চিনি? হঠাৎ এভাবে চিনি গুঁড়ো করে রাখা হবে কেন? আমি তো ভাবলাম চায়ের জন্যই রাখা আছে। আরে বাবা, তোরা দাদা ভাইয়ের ঘরে দেখিসনি সুগার কিউব রাখা থাকে, তারপর স্যাশেতে গুঁড়ো চিনি রাখা থাকে। হে দাঁড়াও 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 দাঁড়াও, নিপা দিদি তুমি পুলিশ বাবুর চায়ে নুন মিশিয়ে দাওনি তো? এই মিঠাই, আমি তো গুঁড়ো চিনি ভেবে মিশিয়েছিলাম গো। এবার আমার কি হবে? আমি তো ফার্স্ট ইমপ্রেশনটাই ঠিকঠাক মতো দিতে পারলাম না। এটা আমি কি করলাম মিঠাই? এবার আমার কি হবে? হে ভগবান, একটা মানুষ চা খেতে চেয়েছিল, তুই তাকে নুন দেয়া চা খাওয়ালি। আচ্ছা রুদ্রদাই বা কিছু বললো না কেন? কি হলো কি? হ্যাঁ গিন্নি, আমাদের গ্রেট নিপা রুদ্রদাকে নুন দেওয়া চাটা সার্ভ করেছে। হ্যাঁ ওয়ান্ডার, রুডির মুখটা পুরো দেখার মতো ছিল। বলছি এরপর থেকে না, যখন রুডি বাড়িতে আসবে নিপাকেই বল। লক্ষ্য করেছো? আরো কিছু লক্ষ্য করার মতো আছে? আছে তো দিদিয়া। তোরা দেখলি আমার ওই নুন মেশানো চাটা কেউ রুদ্রদা কত ভালো বলে গেল। ব্যাপারটা কিন্তু এবার সিরিয়াস হয়ে যাচ্ছে জানিস তো শ্রী। নিপার কি সবটাই ছেলে মানুষই? তুই চিন্তা করিস না দিদি, আমি ওর সাথে কথা বলছি। সত্যি এভাবে চলতে থাকলে রুদ্রদা এবার লজ্জায় পড়ে যাবে। নিপা, মনে হচ্ছে নিপা দিদির প্রজেক্টটা এবার আমাদেরই করতে হবে। তাই না বড় জামাই বাবু? থাক, কোনো প্রজেক্ট করতে হবে না। সবার আগে এই কেসটা ঠিক করে সামলাতে হবে।
তোমাদের জিনিয়াস না বড় বড় কথা বলার সময় সবার আগে এগিয়ে যায়, জানো তো? ও নাকি সবাইকে বিশ্বাস করে, ও বিশ্বাস করে, আর আমরা বাকিরা সবাই হাবুডুবু খাই। যতক্ষণ না প্রমাণ হচ্ছে মিঠাই নির্দোষ, ততক্ষণ এই বাড়ির হেজ হাইনেস মিস্টার সমরেশ মোদক উনি তো মিঠাইকে কালপ্রিট বলে মনে করবেন। তাতে তাতে দাদের খুব খারাপ লাগবে রাজীবদা। একা দাদাইয়ের খারাপ লাগবে, তোমার লাগবে না? যে কোনো ইনোসেন্ট মানুষকে যখন আননেসেসারিলি ব্লেম করা হয় না রাজীবদা, আমার সেটা একদম ভাল লাগে না। কি গো মিঠাই, খাবারটা ঠান্ডা হয়ে যাবে, তার আগে খেয়ে নিলে ভালো হয়। মিঠাই প্লিজ আমাকে ডিস্টার্ব করো না, খুব বিরক্ত লাগে আমার। হ্যাঁ, মিঠা তো শুধু ডিস্টার্বই করে। তা আমাকে এখানে আনার কি দরকার ছিল শুনি? সেবারে তো কোনো কথা শুনবে না লাট সাহেব। মিঠাই থাকলেও দোষ, না থাকলেও দোষ। আমি শুধু ভাবছি, যেদিন গোপালী সব ঝামেলা মিটিয়ে দেবে তুমি, সেদিন তো মিঠাই জনাইতে ফিরে যাবে। তখন লাট সাহেব কি করবে? মানে প্রথম তো ভাত হজম হবে না, কারণ ননসেন্স স্টুপিড বলার মতন তো কেউ থাকবে না সামনে। আর হাতের কাছে জিনিসপত্র না পেলে কার উপর চিৎকার করার মতো কেউ থাকবে না। স্টপ দিস ননসেন্স মিঠাই। কি বলছো কি তুমি? হ্যাঁ, সবকিছু মিটে গেলে তুমি জনাইতে ফিরে যাবে? দাদাই কথাগুলো ভুলে গেছো? হ্যাঁ, দাদাই কি বলেছে তোমাকে? এই বাড়িতে থাকতে বলেছে, রাইট? সব কি বলছো তুমি? মিঠাই ঠিকই বলছে দাদা বাবু। আচ্ছা, তুমি বিদেশ যাওয়ার আগে মিঠাইকে কি বলেছিলে মনে আছে? এবারে সবাই কিন্তু ধরেই নিয়েছে যে তুমি বিয়েটা মেনে নিয়েছো। তোমার তো কথা ছিল বিদেশে গিয়ে আস্তে আস্তে দাদুকে সব বলে দাও। তুমি বলেছিলে না, দূরে দূরে থাকলে আমাদের বিয়ের ভবিষ্যৎ নিয়ে কেউ মাথা ঘামাবে না। আচ্ছা, এখন কি করবে দাদু নাতি? সেটা কি কেউ ভেবে দেখেছে? কি হলো, মুখে তালা পড়ে গেল তো? শোনো, নো প্রবলেম, মিঠাই আছে, মিঠাই সব ঠিক করে দেবে। মিঠাই দাদুকে বলবে যে মিঠাই এই বিয়েটা আর রাখতে চায় না। এমনিতেও দাদু নাতির তো আমাকে বিয়ে করে কোনো উপকারই হয়নি, কোনো কাজকর্মই ঠিক করে করতে পারিনি দাদু নাতি আমি আসার পর থেকে। আচ্ছা, দিদিমণি যা যা বলেছে সব সত্যি গো? বিদেশ থেকে সত্যি তোমার নামে নালিশ জানিয়েছে? আমার জন্য তোমাকে এসব চিঠিও পেতে হলো? মেল মেল, এখনো কেউ চিঠি পাঠায় না। একটা মেল এসেছিল বটে, তাতে ভালো কিছু লেখা ছিল না। অ্যাকচুয়ালি কি বলতো মিঠাই, রাতুল যখনই আমাকে মেলটা করলো আমি 1 সেকেন্ডও ওয়েস্ট করিনি, বেরিয়ে গেছিলাম ওখান থেকে। হ্যাঁ, একটা ফোন করে ওদের পুরো ব্যাপারটা বোঝালে ভালো হতো, কিন্তু সেটা সুযোগ আর পাইনি। তবে এইসব ম্যানেজড হয়ে যাবে মিঠাই, তুমি এসব নিয়ে চিন্তা করো না। আর শোনো, নিজেকে না অকারণে দোষ দিও না, বেশি পাকামি করো না মিঠাই। আর নিজে থেকে বিয়ে ঠিয়ে নিয়ে কিছু বলতে যেও না দাদাইকে। দেখো, আমি যদি দাদাইকে বলি যে আমি বিয়ে ঠিয়ে মানতে পারছি না, তাহলে দাদাই যতটা শক্ট হবে তার থেকেও বেশি শক্ট হবে যদি তোমার ওই স্টুপিড মিথ্যে কথাগুলো শুনে। আর
আর অনেস্টলি আমি এখন এইসব নিয়ে মাথা ঘামাচ্ছি না, আমি ভাবছিও না এই জিনিসগুলো নিয়ে। শোনো মিঠাই, দেখো ল্যাপটপটা দেখো, একটা ফ্লো চার্ট বানিয়েছি, মানে যেদিন আগুন লেগেছিল বেস কিচেনে সেদিন কি কি ঘটনা ঘটেছিল তার আগে। জাস্ট দেখো না, দেখো দেখো। প্রজেক্ট, মিঠাই বাঁচাও প্রজেক্ট আবার শুরু হয়ে গেল, ব্যাস। হ্যাঁ, তো প্রজেক্ট ভাবলেই প্রজেক্ট, আর কথাটা না প্রজেক্ট, হ্যাঁ প্রজেক্ট নয়। আচ্ছা দেখো মিঠাই, প্রথমে একটা লোক এসে তোমাকে বলল যে সে পেটের দায়ে চুরি করেছে, সে জনাইতে থাকে, মিষ্টির দোকানে কাজ করত, রাইট? তার মানে সে তোমাকে ট্র্যাপে ফেলতে চেয়েছিল না? মানে সে জানলো কি করে যে তুমি এতটা স্টুপিড যে তার কষ্টটাকে জেনুইন ভাববে? না, তার মানে যে তাকে প্লান্ট করেছে সে ওকে প্রপার ব্রিফিং দিয়ে পাঠিয়েছে, মানে মাখন মণ্ডলকে যে পাঠিয়েছে সে তোমাকে খুব ভালো করে চেনে। কে হতে পারে সেটা? আদিত্য আগরওয়াল? কোনো গোপন শত্রু? শত্রু? আমার শত্রু এরকম কে আছে? আরে দ্যাটস এক্স্যাক্টলি মাই পয়েন্ট মিঠাই। নেক্সট, যেদিন আগুন লাগলো সেই দিনই তুমি মাখন মণ্ডলকে অ্যাডভান্সটা দিলে, তাই তো? কিন্তু এটা ছবিটা কে তুললো? কোনো ভাড়া করা ফটোগ্রাফার? সে জানলো কি করে যে তুমি ওই দিনকে অ্যাডভান্সটা দেবে? তার মানে যেই কাজটা করেছে সে আশেপাশেই কোথাও থাকে। নেক্সট, আদিত্য আগরওয়াল তোমাকে যে ফাইলটা দিল, তর্কাতর্কির সময় তুমি ওই ফাইলটা বেঞ্চে ফেলে দিলে। ফাইলটা রিকভার কে করলো? আর মাখন মণ্ডলী বা কোথায় হারিয়ে গেল? পুলিশ ইনফর্মাররাও ট্রেস পাচ্ছে না। মিঠাই, পুরোটা স্টাডি করার পর না আমিও বিশ্বাসবাবুর সাথে একমত। কেউ প্ল্যান করে তোমাকে ট্র্যাপে ফেলেছে, আর এনিমি ছাড়া এরকম প্ল্যান কেউ করতে পারবে না। আচ্ছা মিঠাই, বলছি মাখন মণ্ডলের একটা প্রপার ডেসক্রিপশন দিতে পারবে আমাকে? নাতি এত ভালো আঁকতে পারে? অ্যাকচুয়ালি
ক্লায়েন্ট ব্রিফিং এর সময় আমাদেরকে স্কেচ করতে হয়, ইটস প্র্যাকটিস। আচ্ছা মিঠাই, আজ একটু রাত করে আমাদেরকে বেস কিচেনে যেতেই হবে, একটু জায়গাটা সার্চ করতে হবে। আরে পুলিশ ওখানে ঘিরে রেখেছে, আমরা ঢুকবো কি করে? আরে তো পিছনের দরজা দিয়ে ঢুকবো, ভেঙে ঢুকবো। ওখানে গেলে সর কিছু না কিছু একটা ক্লু পাওয়া যাবে। তারপর ধরা পড়লে আমাদের দুজনকে হাজতে ঢুকিয়ে দেবে। তখন কি কাণ্ডর হবে ভেবে দেখেছো তুমি? হ্যাঁ, তুমি কি আর কোনো অপশন রেখেছো? দেখো মিঠাই, হিয়ারিং এর আগে যেভাবেই হোক ওই লোকটাকে আমাদেরকে খুঁজে বার করতেই হবে, নাহলে পুলিশ কিন্তু তোমাকে আবার অ্যারেস্ট করতে পারে, আর আমি সেটা হতে দিতে পারি না। শোনো মিঠাই, যেভাবেই হোক আজ রাত আমাদের বেস কিচেন যেতেই হবে, আর রুডিকে এই কথাটা জানাবে না, ও কিন্তু বারণ করে দেবে। দাদু নাতির এত চিন্তা মিঠাইয়ের জন্য? প্লিজ স্টুপিডের মতন কথা বলো না মিঠাই, প্লিজ। হ্যাঁ, একজন ইনোসেন্ট মানে একজন নির্দোষ মানুষকে মিথ্যে বদনাম করা হচ্ছে, আর আমি চিন্তা করবো না? ননসেন্স। এনিওয়ে লেট মি চেঞ্জ, আনপ্যাকও তো করিনি। কি সুটকেসটা কোথায় আমার? হ্যাঁ, সুটকেসটা কই গেল? সুটকেসটা কই? I don't believe this. কে করলো এটা? তুফান মেল? নো ওয়ে। মিঠাইকে একবার কিছু শেখালে না দ্বিতীয়বার শেখাতে হয় না। তবে মিঠাই সব কাজ করার নিজের একটা স্টাইল আছে, সেটা তো আবার সবাই বোঝে না কি না। যাকগে, আমি রাত্রিবেলা রেডি আর স্টেডি হয়ে গোয়েন্দাগিরি করতে বেরোবো। এখন আমার অনেক কাজ আছে, ঠিক আছে? সাইড প্লিজ। I knew this. His style.